জয় তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার বিষয় 18ই সেপ্টেম্বর বুধবার দুপুর 1:58 শুক্র রাশি পরিবর্তন, অর্থাৎ 18ই সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবরের মধ্যে এই তিনটি রাশির জাতক বা জাতিকাদের জীবনে আমূল পরিবর্তন ঘটতে দেখা যাবে। কেননা শুক্রর প্রভাবে এই তিন রাশির জাতক বা জাতিকারা প্রভাবশালী ব্যক্তি হতে চলেছে। শুক্র সুখের কারক গ্রহ, ধনের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ এবং সুখ, শান্তি, ভোগ, বিলাসিতা, বিলাসবহুল জীবনযাপন করতে চলেছেন আপনারা এই তিন রাশির জাতক বা জাতিকারা। দীর্ঘ 1 বছর পর শুক্র স্বক্ষেত্রে প্রবেশ করার ফলে দুটি রাজযোগ তৈরি করেছে, অর্থাৎ পঞ্চম মহাপুরুষ রাজযোগ তৈরি করেছে এবং মালব্য মহাপুরুষ রাজযোগ তৈরি করেছে। এই দুটি রাজযোগের ফলে এই তিনটি রাশির জাতক বা জাতিকারা মালামাল হতে চলেছে। একাধিক জায়গার থেকে প্রাপ্তি এদের জীবনে ঘটবে। অর্থ প্রাপ্তি, সম্মান প্রাপ্তি, গৃহে সুখ শান্তি প্রাপ্তি, লটারির মাধ্যম দিয়ে অর্থ প্রাপ্তি, হঠাৎ অর্থ প্রাপ্তি। কেননা শুক্রকে বলা হয় সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ এবং শুক্রর কৃপায় আপনারা ধনী হতে চলেছেন। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই তিন রাশির জাতক বা জাতিকারা রয়েছে। কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেটে বা স্কিপ করে দেখবেন না। কেননা আমি যেই রাশির কথা বলবো সেই রাশির জাতক বা জাতিকা যদি আপনি থেকে থাকেন, ভিডিওটা আপনার জন্য স্পেশাল হতে চলেছে। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জন্য অত্যন্ত শুভ সময় 18 সেপ্টেম্বর থেকে 13 অক্টোবরের মধ্যে আপনার সর্ব কাজে প্রাপ্তি যোগ তৈরি হয়েছে। আপনি বর্তমানে যেই কাজই করুন না কেন, অর্থাৎ কর্মক্ষেত্রে উন্নতি, কেননা আপনার রাশির নবমে শুক্রর গোচর দুর্দান্ত শুভ ফলদায়ক আপনার জন্য। ভাগ্যভাবে রাজযোগ তৈরি হয়েছে, তাই আপনার না হওয়া কাজগুলো সম্পূর্ণ হবে। যে কোনো কাজ হতে পারে। হয়তো আপনি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিলেন, আপনি যেতে পারেননি, বাধা সৃষ্টি হয়েছিল, সেই সমস্যা থাকছে না। কিংবা আপনি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিলেন, চাকরি হয়নি, অনেকেরই হয়েছে, আপনার হয়নি। এবার আপনি ভালো একটি চাকরি পেতে পারেন, সরকারি বা বেসরকারি, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি যদি দেশের বাইরে লোকজন নিয়ে যান, অর্থাৎ কোনো কোম্পানিতে আপনি চাকরি দেন তাদের, এই বিষয়টা কিন্তু আপনার অত্যন্ত শুভ সময়। এমন একটি কোম্পানির সঙ্গে আপনার যোগাযোগ হবে, আপনার ব্যবসা কিন্তু ফুলে ফেঁপে উঠতে চলেছে। তাছাড়া আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। কেননা শুক্র ভোগের কারক গ্রহ, সুখের কারক গ্রহ। তাই বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক তৈরি হবে এবং বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের জন্য খুব শুভ সময়। আপনার মনের মানুষটি আপনি সারা জীবনের জন্য পেতে চলেছেন। এবং আপনি যদি জমি জায়গার ব্যবসা করেন কিংবা জমি জায়গায় যুক্ত মিলিমেনে কাজ করেন, এখানেও অর্থ পেতে পারেন। কিংবা আপনি শেয়ার বাজারের সাথে যুক্ত থাকেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, এখানেও কিন্তু আপনি অর্থ পেতে পারেন। এবং লটারির মাধ্যমেও কিন্তু আপনার প্রাপ্তির যোগ তৈরি হয়েছে। আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির সাপেক্ষে একাদশে শুক্রর গোচর আপনার জন্য অতি শুভ ফলদায়ক। কেননা আপনার না হওয়া কাজগুলো সম্পূর্ণ হবে। যে কোনো কাজ হতে পারে। হয়তো আপনি ব্যবসা করছিলেন, ব্যবসা চলাকালীন সেই ব্যবসা আপনি বন্ধ করে দিয়েছেন, কিংবা আপনি দেশের বাইরে যাওয়ার চেষ্টা করেছেন, আপনি যেতে পারেননি, সমস্যার সৃষ্টি হয়েছিল। কিংবা আপনি চাকরি করছিলেন, সেই চাকরিটা আপনি ছেড়ে দিয়েছেন। এই ধরনের সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে চলেছেন। অর্থাৎ আপনার কর্মক্ষেত্রে প্রাপ্তি, অর্থক্ষেত্রে প্রাপ্তি, চাকরিতে প্রমোশন। আপনি যদি কৃষক পরিবারের ব্যক্তি হন, সেখান থেকেও আপনার সফলতা আপনি অর্জন করতে চলেছেন। এমন একটি ফসল আপনি জমিতে তৈরি করবেন, সেই ফসল বিক্রি করে কিন্তু আপনার স্বপ্ন পূরণ করতে পারেন। একাধিক জায়গার থেকে শুভত্বগুলো আপনি ভোগ করতে চলেছেন। কেননা আপনার রাশির একাদশে শুক্রর গোচর অত্যন্ত শুভ ফলদায়ক। তাই বিশেষ করে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক তৈরি হবে এবং প্রেমিক প্রেমিকাদের উদ্দেশ্য বলছি, তাদের সম্পর্ক শুভ যোগ তৈরি হবে এবং সন্তান ক্ষেত্রে শুভ, শিক্ষাক্ষেত্রে শুভ, আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন।
একাধিক জায়গা থেকে প্রাপ্তির যোগ তৈরি হয়েছে। সম্মান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, গৃহে সুখ শান্তি প্রাপ্তি, সন্তান প্রাপ্তি, শিক্ষা প্রাপ্তি, একাধিক প্রাপ্তির যোগ তৈরি হয়েছে। কেননা শুক্রকে বলা হয় সুখের কারক গ্রহ, তাই আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবার কিন্তু আসতে চলেছে। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে সপ্তমে শুক্রর গোচর, অর্থাৎ দীর্ঘ 1 বছর পর শুক্র স্বক্ষেত্রে প্রবেশ করেছে। শুক্র স্বক্ষেত্রে প্রবেশ করার পরেই কিন্তু রাজযোগ তৈরি করেছে স্বক্ষেত্রে বসে, অর্থাৎ শুক্র শুভ নক্ষত্র রয়েছে। এই শুভ নক্ষত্র আপনার জন্য উন্নতি করার চাবিকাঠি আপনি পেতে চলেছেন। তাছাড়া শুক্র নিজের ঘরে প্রবেশ করছে, তুলা রাশি কিন্তু শুক্রের ঘর, তাই শুক্র স্বক্ষেত্রে থাকাকালীন আপনাদের একাধিক জায়গার থেকে প্রাপ্তি যোগ তৈরি হয়েছে। কর্মক্ষেত্রে উন্নতি, আপনি যেই কাজই করুন না কেন সেই কাজের মাধ্যম দিয়ে কিন্তু আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন। হয়তো আপনি ব্যবসা করছেন, সেই ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে। ওই ব্যবসা চলাকালীন কিন্তু আপনি আরও একাধিক ব্যবসা করার সুযোগ পাবেন এবং আপনার যোগাযোগ মাধ্যমটা অতি শুভ, অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে আপনার যোগাযোগ এবার কিন্তু হতে চলেছে, যেই বিষয়গুলো আগে আপনার কম ছিল। তাছাড়া এই 3টি রাশির জাতক বা জাতিকাদের উদ্দেশ্যে একত্রে বলছি, বিশেষ করে আপনারা যেই কষ্টগুলো করেছেন, আর্থিক কষ্ট করেছেন, মানসিক কষ্ট করেছেন, কাজ হারিয়েছেন, এমনকি পরিবারের লোকজনও কিন্তু আপনার অসময়ে মুখ ঘুরিয়ে নিয়েছিল, এইখান থেকে শিক্ষা নিয়ে এবার আপনার পথ চলতে হবে। কেননা আপনার জীবনে পরিবর্তন ঘটবে নিশ্চিত করে বলা যায়, কেননা শুক্রর গোচর আপনাদের শুভ। তাছাড়া এইবার একটি কথা বলছি 3টি রাশির জাতক বা জাতিকাদের উদ্দেশ্যে, আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, এই সময়টা কিন্তু অত্যন্ত শুভ সময়। কিংবা আপনারা যদি লটারি টিকিট বিক্রি করেন, সেখান থেকে অর্থ পেতে পারেন। হয়তো কোনো টিকিট বিক্রি হলো না, সেই টিকিটে ফার্স্ট প্রাইজ আপনার জন্য। এবং আপনি ভাগ্য পরীক্ষা করার জন্য 18ই সেপ্টেম্বরের পর থেকে মাঝে মধ্যে আপনি টিকিট কাটতে পারেন, কেননা ভাগ্য পরিবর্তন ঘটবে শুক্রর কৃপায়। আপনারা কিন্তু একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন, তাই কখন কোন সময় ভাগ্য পরিবর্তন ঘটবে নিশ্চিত করে বলা যাবে না, কেননা এটা সম্পূর্ণ ঈশ্বরের হাতে রয়েছে। তাই আমি আপনাকে কয়েকটি দিশা বললাম, দিক বললাম, এবং কোন কোন কাজের মাধ্যম দিয়ে আপনি হঠাৎ অর্থ পেতে পারেন সেই বিষয়টা আমি তুলে ধরলাম। তাছাড়া আরেকটি কথা বলছি, আপনার যদি জন্মকুণ্ডলী থাকে, অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে জন্মকুণ্ডলী বিচার করিয়ে নিন, কারণ জন্মকুণ্ডলীতে যদি শুক্র দোষযুক্ত থাকে, শুক্র পীড়িত থাকে, তাহলে আমার কথাগুলো কিন্তু সম্পূর্ণ আপনার সঙ্গে মিলবে না। এবং জন্মকুণ্ডলীতে যদি শুক্র শুভ অবস্থা থাকে, আমি যে কথাগুলো বললাম 100%ই আপনার সঙ্গে মিলবে। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে, তাহলে আপনি কি করবেন? অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে হস্তরেখা বিচার করে নিন। শুক্রর পর্বটি দেখুন কি অবস্থায় রয়েছে, বিশেষ করে শুক্রর পর্ব, রাহুর পর্ব এবং ভাগ্যভাবটাই আপনি বিচার করে নিন। এই 3টি বিষয় যদি আপনার শুভ থাকে, তাহলে আপনি 100%ই জীবনে আমূল পরিবর্তন করতে চলেছেন। অর্থাৎ এক কথাতে বলা যেতেই পারে, আপনারা এই 3 রাশির জাতক বা জাতিকারা সফল ব্যক্তি হতে চলেছেন। আপনাদের অনেক দিনের মনের ইচ্ছা এবার পূর্ণ হতে চলেছে। বিশেষ করে যাদের পরিবারে পাত্র বা পাত্রী অনেক দিন ধরে খুঁজে বেড়াচ্ছেন, মনের মতন পাচ্ছিলেন না, এবার পাবেন শুক্রর কৃপায়। তাছাড়া সামনের দিনটি আপনার অত্যন্ত শুভ ফলদায়ক, তাই আপনি যেই কাজেই হাত দেবেন সেই কাজ থেকেই আপনি জয়যুক্ত হয়ে ফিরে আসবেন। শুক্রর কৃপায়, শুক্রর আশীর্বাদে, শুক্রর প্রভাবে আপনারা 3 রাশির জাতক বা জাতিকারা প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। তাহলে বন্ধুরা বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।